আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসার পরিস্থিতি এবং ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা এবং লেবার ভিসার কী অবস্থা এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা টিকটক থেকে এবং ইউটিউব থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য কোনো ভিজিট ভিসা চালু হয়নি বা খুলে দেওয়া হয়নি। অর্থাৎ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা এখনও বন্ধ রয়েছে আগের সেম অবস্থা। আর যারা ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি, এখনও বলতেছি, যারা ভিসা ট্রান্সফার করবেন অবশ্যই আপনাদের কাছে মাস্টার্স এবং ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট লাগবে। এগুলো না হলে কিন্তু ভিসা ট্রান্সফার হচ্ছে না। এমনি নর্মাল ক্যাটাগরিতে যারা ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না। আর যারা হাই প্রফেশনাল ভিসা আছেন, হাই প্রফেশনাল ভিসা কিন্তু এখনও বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে, সেটা এখনও ওপেন হয়নি। আর যারা বলতেছেন সাধারণ কমার মধ্যে যদি আমরা ভিসা লাগাতে না পারি বা আমাদের এক্সট্রা আর কোনো সুযোগ দেওয়া হবে কি না, আপনারা জানেন অলরেডি 2 মাস এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছে। এরপরে আর কোনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই, কারণ ওনারা ডিসেম্বর পর্যন্ত জিনিসটা মিলে রাখছে। এই জন্য জানুয়ারি থেকে যেন ওনারা সুদের সপ্তাহ হিসাব সেগুলো করতে পারে এবং নতুন যে সিস্টেমগুলো আসবে, নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো যেন ওনারা বাস্তবায়ন করতে পারে। তো অবশ্যই জানুয়ারিতে কিন্তু নতুন আপডেট আসবে, নতুন সিস্টেম আসবে। ওই প্রসেসিংয়ে কিন্তু নেক্সট ভিসাগুলো লাগাইতে হবে এবং কার্যকলাপগুলো প্রসেসিংগুলো করতে হবে। তো অবশ্যই আপনারা যারা এখনও ভিসা লাগাতে পারেন নাই, আপনারা চেষ্টা করুন। যদি ভিসা তারপরে যদি লাগাতে না পারেন, তাহলে আমার ব্যক্তিগত মত থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা দেশ ত্যাগ করার চেষ্টা করবেন। যখন পুনরায় ভিজিট ভিসা খোলা হবে এবং আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনারা আসতে পারবেন। যারা সাধারণ কমার আওতায় আছেন, আপনারা যদি ভিসা লাগাতে না পারেন, আপনারা যদি দেশ ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা পুনরায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র যারা সাধারণ কমার আওতায় আছে ওই ব্যক্তিগুলো যদি আপনারা দেশ ত্যাগ না করেন, তাহলে কিন্তু আপনাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে এবং নানান ঝামেলার সমস্যা যেগুলো আছে এগুলো আপনারা ফেস করতেও পারবেন না। প্লাস আপনারা এখান থেকে চলে যাওয়ার পর, আপনারা জানেন আমি বিগত অনেক ভিডিওতে বলছি যে আরব কান্ট্রি যেগুলো আছে সেগুলো মিলে একটা গ্লোবাল কান্ট্রি করতেছে, যেখানের মধ্যে কিন্তু আপনারা এক কান্ট্রিতে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু সব কান্ট্রিতে শু করবে। আপনি যদি সংযুক্ত আরব আমিরাত থেকে যদি নিষিদ্ধ হন, তাহলে আপনি ওই কান্ট্রিগুলোতেও নিষিদ্ধ হয়ে যাবেন। তো আমরা যারা বাংলাদেশি, আমরা কিন্তু এই কান্ট্রিগুলোর উপর নির্ভর করি, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এগুলোর মধ্যে আমরা নির্ভর করি। তো এই কান্ট্রিগুলো যদি আমাদের জন্য ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে হবে। তো সেই জন্য বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করুন। জেনে শুনে বুঝে নিজের ক্ষতি নিজে করবেন না। আর অবশ্যই যদি আমার কথাবার্তা যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় ভিডিওটি অন্যের উপকার আসবে, তাহলে অবশ্যই ভিডিও টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরেকজন ভাইয়ের উপকার বা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।